প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা ইতিহাসের ২ নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম। যারা যারা এখনো দেখোনি তোমরা চ্যানেলটা প্লেলিস্টে চেক করে সেখান থেকে তোমরা দেখে নাও। তো আজকে আমরা করব ইতিহাসের ৩ নম্বর স্কুল। স্কুলটার নাম হচ্ছে বর্দান মিউনিসিপ্যাল হাই স্কুল। তো এই স্কুলে প্রশ্নপত্র আমরা করব ৩-এর দাগের। ১-এর দাগের এমসিকিউ গুলো কি বলেছে দেখো। একটু আমি জুম করে দেখাই, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। তো তোমরা নিশ্চয়ই প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে সুন্দরভাবে। তো চলো, প্রথমে বলেছি আদিম মানুষের প্রথম জরুরি আবিষ্কার কি ছিল? উত্তর হবে আগুন। আগুন কিন্তু সবচেয়ে জরুরি ছিল, কারণ আগুন না থাকলে অনেক কিছুই হতো না। তাহলে প্রথম আমাদের জরুরি কি? আগুন। ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত বলো তো? ভীমবেটকা গুহাটা অবস্থিত মধ্যপ্রদেশে। তারপরে প্রশ্ন বলেছে হাদার কোথায় অবস্থিত? হাদার হচ্ছে ইথিওপিয়া, যেখানে লুসির কঙ্কাল পাওয়া গেছে। মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কার করা হয়? উত্তর হবে 1974 সালে। আর হরপ্পা সভ্যতা ছিল তাম্র বন যুগের সভ্যতা। হরপ্পা সভ্যতার সিলমোহর মেসোপটেমিয়ায় পাওয়া গেছে কতগুলি? উত্তর হবে 23টি সিলমোহর পাওয়া গেছে। তো আমরা ইতিমধ্যে এমসিকিউ প্রশ্নগুলো কমপ্লিট করলাম। এরপরে আমরা চলে যাচ্ছি এসএ কিউ প্রশ্নে। প্রথম প্রশ্ন বলেছে আলতামির গুহা কোথায় অবস্থিত? আলতামির গুহা হচ্ছে স্পেন দেশে অবস্থিত। ইউরোপের স্পেন, এটা মনে রাখবে। হরপ্পা সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? উত্তর হবে লোথাল। লোথাল বন্দর হচ্ছে উন্নত। প্রথম নগরায়ন ঘটেছিল কোথায়? হরপ্পায়। এবং রিচার্ড মেডো কে ছিলেন? মেহেরগড় সভ্যতার আবিষ্কারক। রিচার্ড মেডো ছিল মেহেরগড় সভ্যতার আবিষ্কারক। তার পরের প্রশ্ন দেখো, পুরনো পাথরের যুগে মানুষ ব্যবহৃত অস্ত্র, আচ্ছা, এই ৩-এর দাগে দেখো ৩টে প্রশ্ন আমরা নিচে করছি। যে পুনরায় অস্ত্রগুলি কি কি ছিল? সিটাডেল কি? মেহেরগড় সভ্যতার ফসল? আদিম মানুষ যাযাবর ছিল কেন? তোমরা এক এক দাগে করবো। প্রথমে ৩-এর দাগে প্রশ্ন উত্তরগুলো করি, তারপরে অন্যান্য দাগে আসছি। প্রথমে পুরনো পাথরের যুগে ব্যবহৃত অস্ত্রগুলো কি কি ছিল? দেখো, এখানে কুঠার ছিল, ছুরি, বর্ষা, ঠিক আছে? এইরকম অস্ত্র দিয়ে আগে আগে আহ আদিম মানুষেরা শিকার করত। সিটাডেল কি এবং মেহেরগড় সভ্যতার প্রধান ফসলগুলি কি কি? দুটো প্রশ্ন এখানে ছিল। সিটাডেল হরপ্পা নগরে উঁচু সুরক্ষিত অংশ বা উঁচু সুরক্ষিত বাড়িগুলোকে সিটাডেল বলা হয়। এবং মেহেরগড় সভ্যতার প্রধান গম ও যব, এই দুটো ফসলের চাষ করা হতো। এটা প্রচলনটা বেশি ছিল। পরের প্রশ্নে আমরা চলে যাব ৪-এর দাগের প্রশ্নে। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল? না, আগুনের সাহায্যে খাবার রান্না করা সম্ভব হয়। এছাড়াও শীত থেকে রক্ষা পাওয়া যায়, বন্য পশুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়, অন্ধকারের আলো পাওয়া যায়, এইগুলো। হরপ্পা সভ্যতার শৌচাগার ও জল নিকাশি ব্যবস্থা কেমন ছিল? হরপ্পা সভ্যতা নগরে উন্নত শৌচাগার ও নিকাশি ব্যবস্থা ছিল। প্রতিটি বাড়ি থেকে নর্মদা প্রধান নালায় যুক্ত থাকতো এবং নর্দমাগুলো ঢাকনার দ্বারা রাখতো। এটি সেই সময়ে উন্নত পরিচ্ছন্নতার প্রমাণ পাওয়া যায়। তার পরের প্রশ্ন আমরা দেখব হরপ্পা সভ্যতার মূর্তি শিল্পে বা মৃৎশিল্পের বর্ণনা। এখানে ধাতু বা মাটির তৈরি মূর্তি পাওয়া গেছে, যার মধ্যে ব্রোঞ্জের মূর্তি পাওয়া যায়, পুরোহিতের পাথরের মূর্তি ছিল, প্রাণী বা মানব আকৃতির সূক্ষ্ম সূক্ষ্ম মূর্তিও পাওয়া গেছে। তারপরে ৫-এর দাগের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। নতুন পাথরের যুগে মানুষ কিভাবে কৃষিকাজ শিখেছিল? এর ফলে কি সুবিধা হয়েছিল? প্রাচীন পাথর যুগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল? তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি প্রশ্নটা, এই উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও। আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমরা এখান থেকে ভিডিওটা বন্ধ করে উত্তরগুলো তুলে নেবে। কারণ আমি যদি পড়ে পড়ে শোনাই ভিডিওটা অনেক বড় হবে, তোমাদেরও বোরিং লাগবে। তারপরে বলেছিল হরপ্পা সভ্যতার যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা সম্পর্কে লেখো এবং হরপ্পা সভ্যতা কি করে ধ্বংস হয়েছিল। দুটো প্রশ্ন। তো এটাই দুটোই একটাই প্রশ্ন, একটাই উত্তর। এগুলি সমন্বয়ে সভ্যতার পতন হয়েছে। ধ্বংস দেখো, মেন কারণ ছিল বন্যা ছিল, নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছিল, তো প্রাকৃতিক বিপর্যয় ছিল, এই বিভিন্ন কারণের জন্য এগুলো উম পতন হয়ে যায়, হরপ্পা সভ্যতা পতন হয়। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্রের সমাধান। তো তোমাদের যদি প্রশ্নপত্রগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে, এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র অর্থাৎ ৪ নাম্বার প্রশ্নপত্রে আমরা আলোচনা করব।